শুক্রবার রাত্রি 12টা নাগাদ পুরুলিয়া শহরের চণ্ডীকর লেন স্টেশন পাড়ায় একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তার উপর। গভীর রাত্রে ঘটনাটি ঘটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় পথ চলতি মানুষজনেরা। স্থানীয় মানুষজনরা জানিয়েছেন, রাত্রি প্রায় 12টা নাগাদ শব্দ পাওয়ার পরে বেরিয়ে দেখে হুড়মুড় করে ভেঙে পড়ে দোতলা বাড়ির একাংশ। বিপজ্জনক অবস্থায় বাড়িটি ছিলই, তবে রাত্রি নাগাদ বাড়িটি ধসে পড়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পায় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষজনেরা। সামনেই রয়েছে টাইম কল, সেখানে মানুষের জমায়েত থাকে অধিকাংশ সময় এবং ওই রাস্তা দিয়ে ট্রেন থেকে নেমে বহু মানুষ পুরুলিয়া শহরে যায়, এমনটাও জানিয়েছেন। তবে বিপজ্জনক অবস্থায় বাড়িতে থাকার কারণে সেই বাড়িতে যারা থাকতেন তাদের আগেই সরিয়ে দেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। শহরের পুরাতন ভগ্নাবস্থায় যে সমস্ত বাড়িগুলি রয়েছে সেগুলিকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মহালি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। রাত্রি নাগাদ ঘটনাটি ঘটে যাওয়ায় রেহাই। চিন্তায় তো ছিলাম, ধরুন আধা ভাঙা, অনেকদিন যারা ছিল তাদের ভাগিয়ে দিল, ওপর থেকে জল পড়ছে, পড়ছে, ওদের উঠিয়ে দিল, তারপরে ভাঙলো কিবা, নিচটা তো একদম গেছিলই পুরো। তারপরে যে হট করে যে কার রাতে কোনো বিপদ হয়নি, এটাই অনেক। এটা কখন হয়েছিল? 11:30 পৌনে 12টা রাত্রি নাগাদ? রাত্রে। দিনে হলে তো লোকে মরতই। লোক চলাচল হয়? হ্যাঁ, লোকজন সবসময় তো লোক যাচ্ছে এখান থেকে, ওই স্টেশন থেকে এসে এখান থেকে যায়, রাত্রিবেলায়। কলতলা তো রয়েছে সামনে? ওই তো কলতলা আছে, কলেজ সবসময় জল ভরছে, সবাই কেউ না কেউ তো ভরছে জল, এখানে যাতায়াত করছে, করছে সব। বলছি, একজন নাগরিক হিসাবে আপনি কি দাবি করছেন? পুরুলিয়াতে এরকম অনেক বাড়ি রয়েছে। এটা একটা করুক প্রশাসন, এটা ভেঙে ব্যবস্থা করুক একটা কিছু, কারণ বিপদ তো মানুষের এই সাইডটা যদি পড়তো, আমার ঘরে পড়তো, পড়ে তো, হ্যাঁ এই ঘরে পড়তো, ইলেকট্রিক তার ছিটতো, কারোর কারেন্ট লাগতো, ঘরে কারেন্ট হয়ে যেত। আমি একা থাকি, আমি একা মানুষ, যদি কিছু হয়ে যায় তাহলে কি হতো বলুন আপনি রাত দুপুরে? কারোর বিপদ হতোই। শহরে তো ওরকম অনেক বাড়ি রয়েছে। হ্যাঁ, তাহলে তাদের ভেঙে দেওয়ার ব্যবস্থা করুন, বা তাদের প্রশাসন তারা যেন একটু করে দেখে যে যার ঘর অনেকে পারছে না করতে, তাদের একটা ব্যবস্থা করে দিক প্রশাসনিক ভাবে। হ্যাঁ, প্রশাসন ভাবে করে দিক। আপনার নাম? আমার ইলা ব্যানার্জি।